টাকা দিয়ে আমরা কষ্ট কিনেছি। প্রতিটি মানুষের জীবনে ঘটে যাচ্ছে চরম এক দুর্ঘটনা। চরম কষ্টে প্রতিদিন কাটাতে হচ্ছে সাধারণ জনগণের। তিতাস গ্যাস নিয়ে দুর্ভোগ, বিদ্যুৎ নিয়ে দুর্ভোগ, সাধারণ জনগণ আর কত কষ্ট সহ্য করবে এভাবে? দীর্ঘ সময় যাবৎ অতিবাহিত হয়ে গেলেও হচ্ছে না পরিপূর্ণ সমাধান। মন্ত্রী বলেছেন 2-1 দিনের ভিতরেই গ্যাস সমস্যার সমাধান হবে। পূর্বে স্বাভাবিকভাবে যেভাবে গ্যাস পেয়েছে সাধারণ জনগণ ঠিক সেভাবেই পাবে। 2-3 দিনের জায়গায় 5 দিন অতিবাহিত হয়ে গেলেও সমস্যার সমাধান এখনো হয়নি। তিতাস গ্যাসের পাশাপাশি বেড়েছে পল্লী বিদ্যুতের দুর্ভোগ। অতিরিক্ত লোডশেডিং। এত লোডশেডিং হচ্ছে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকছে, 1 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। এটা মনে হচ্ছে মানুষের জীবনের একটি চরম দুর্ভোগ। আমরা ছোটবেলায় চোর পুলিশ খেলেছি, চোখ বন্ধ করে কলাপুলি খেলেছি। মানুষের জীবনের সাথে এই তিতাস গ্যাস এবং বিদ্যুৎ ঠিক তেমনই চোর পুলিশের খেলা শুরু করেছে। বাংলাদেশের সরকারের ভারসাম্য নষ্ট করতে তিতাস গ্যাস কোম্পানি এবং পল্লী বিদ্যুৎ সমবায় সমিতি এই দুইটি কার্যক্রমই যথেষ্ট। আমি মনে করি বাংলাদেশ সরকারের যখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবছে, বাংলাদেশ সরকার যখন জনগণের সেবা করার চিন্তা ভাবনা করছে, ঠিক সেই মুহূর্তেই গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটি সংকটে চরম দুর্ভোগে ফেলছে জনগণ। প্রতি মাসে 1080 টাকা বিল দিতে হচ্ছে গুনে গুনে। তিতাস গ্যাসের বিল দিচ্ছি প্রতি মাসে, কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছি না। গ্যাস আসছে রাত 1টার পরে, আবার চলে যাচ্ছে ভোর 4টার পরে। এই যে 3 ঘন্টা গভীর রাতে গ্যাস পাচ্ছে সাধারণ জনগণ, বৈধ গ্রাহক, রাতে ঘুমাবে না রান্না করবে, সেই চিন্তায় ঘুম নষ্ট হচ্ছে। সারাদিন কাজে ঘটছে বিঘ্ন, পড়াশোনায় ঘটছে বিঘ্ন। প্রতিটি মানুষের শারীরিক অবস্থা আরো অসুস্থতায় পড়ে যাচ্ছে। গ্যাসের পাশাপাশি যখন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, প্রতি মাসে আমরা অগ্রিম টাকা দিচ্ছি বিদ্যুৎ ব্যবহার করার জন্য, এবং এই বিদ্যুতের যে নির্ধারিত বিল প্রতি ইউনিটে সেটাও বৃদ্ধি করা হয়েছে। তবুও মেনে নিয়েছে সাধারণ জনগণ। বিদ্যুৎ বিল প্রতি ইউনিটের যে খরচ হয় সেটা আমরা প্রতি মাসে অগ্রিম মিটারে টাকা রিচার্জ করে ভরছি। সাথে দিচ্ছি বিদ্যুৎ কোম্পানিতে যারা কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদের প্রতি মাসের বেতন। কিভাবে? সেটা হচ্ছে, যখন আমি বিকাশ এর মাধ্যমে টাকা রিচার্জ করব, সেখানে টাকা কেটে যাচ্ছে, সাথে থাকছে আরো সুযোগ সুবিধা। সেটা হচ্ছে আরো ট্যাক্স, রিট, বিট, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, আরো অনেক কিছু। এত কিছু দিচ্ছি কেন? এত কিছু দিতে হচ্ছে তাদের প্রতি মাসে যে সরকারি ভাবে যারা চাকরিরত করছে তাদের মাসিক বেতন নেওয়া হচ্ছে এই জনগণের বিভিন্ন রকম ট্যাক্সের টাকা দিয়ে। এত কিছু দেওয়ার পরেও আমরা সেবা পাচ্ছি না। 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করতে পারছে একটি নির্ধারিত রেট। 75 ইউনিট পরে বেড়ে যাচ্ছে ডবল। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, প্রতিটি পরিবারে ন্যূনতম যে পরিমাণ ইউনিট খরচ হয় প্রতি মাসে একটি সাধারণ পরিবারে, সেই ইউনিটগুলো একই রেট ধার্য করা হোক।
এবং প্রতি ঘন্টায় পরপর লোডশেডিং, এটা দ্রুত সমস্যার সমাধান করা হোক। আমরা যখন রাত 12টার পরে ঘুমাতে যাই ভোর পর্যন্ত, তবুও আমরা নির্ধারিত ঘুমের সময়ও আমরা লোডশেডিং থেকে রেহাই পাচ্ছি না। প্রতি ঘন্টা পর পর পল্লী বিদ্যুতের এই লোডশেডিং অসহনীয় যন্ত্রণায় ভোগাচ্ছে সাধারণ জনগণ। দিনের বেলায় কাজে বিঘ্ন ঘটছে, রাতের বেলায় ঘুমানোতে বিঘ্ন ঘটছে। প্রতিটি মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, জীবনের চলার কার্যক্রম বিঘ্ন ঘটছে। দিনের বেলা কাজ করতে পারি না, রাতের বেলা ঘুমাতে পারি না, না খেয়ে থাকতে হচ্ছে। গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটি ভাই মিলে প্রতিটি মানুষের জনজীবনে চরম ভোগান্তিতে ফেলছে। সাধারণ জনগণ টাকা দিয়ে কষ্ট কিনে নিয়েছে। আমরা এভাবে আর কতদিন কষ্ট সহ্য করে থাকব? সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি, সাধারণ জনগণের চরম ভোগান্তি থেকে রেহাই দেওয়ার জন্য সংশ্লিষ্ট তিতাস কর্তৃপক্ষকে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হোক এবং জনগণকে যথাযথ সেবা প্রদান করা হোক। সরকারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এবং জনগণের সেবা প্রদানে গ্যাস কোম্পানি এবং পল্লী বিদ্যুৎ সমবায় সমিতি ভারসাম্য নষ্ট করছে, সম্মানহানি নষ্ট করছে। সরকারের উন্নয়নমূলক কাজে বিঘ্ন ঘটছে বলে আমি মনে করছি। সরকার প্রধানের উচিত এই দুইটি ডিপার্টমেন্টকে কঠোরভাবে নজরদারি করা, যাতে করে দ্রুত সময়ের মধ্যে জনগণের সেবা নিশ্চিত করা হোক।